এই একটা কোশ্চেন দিয়ে শিখে আমি কিন্তু বোর্ডের কোশ্চেন কি তোমাদের অ্যান্সার করে দিছি, তারপরেও কিন্তু তোমরা এই অ্যান্সার করতে পারছো। বোর্ড আছে এগুলোর মূলার দ্রবণ তোমাদের HW থাকলে তোমরা করে নিয়ে আসছো। 8 ঘন্টা 10 ঘন্টা পরে রসায়ন কখনো ক্যাপচার করা সম্ভব না। আমাদের মোলারিটি নির্ণয়ের যে সূত্রটা, আমাদের আগে দ্রবের ভরের সূত্র শিখতে হবে। তাহলে দ্রবের ভর, তাহলে দ্রবের ভর ডাব্লিউ ইকুয়াল কি বাবা, এস এম ভি ডিভাইডেড 1000, ঠিক না? ডাব্লিউটা হচ্ছে গ্রাম এককে দ্রব্যের ভর, মানে এরকম গ্রামই হবে। এখন দেখো এসটা কি বাবা, মোলারিটি। মোলারিটি, তাহলে মোলারিটির একক কি বাবা, মোল। এখন তুমি এই মোলারিটি বড় হাতের কি বাবা, ওই যৌগের আণবিক ভরা, যৌগের আণবিক ভর, এটাও একক গ্রামই হবে। কি আয়তন ভি, তাহলে ভিটা কি মিলিলিটার এককে আয়তন। দুটা দ্রবণ দিছে, উদ্দীপকের দ্রবণ দুটির মোলারিটির সমান হবে কিনা তাই বলছে। তাহলে এই ধরনের কোশ্চেনে যদি বলে যে উদ্দীপকের দ্রবণ দুটির মোলারিটির সমান হবে কিনা, তাহলে আমরা মোলারিটির সূত্র দেখুন। নং দ্রবণের মোলারিটি, এটা কিন্তু আমাদের পাঠ্য বইয়ের কোশ্চেন, ঠিক না? তাহলে 1 নং দ্রবণের মোলারিটি, তাহলে S1 এর সূত্র কি লিখবো আমি বলো, ডাব্লিউ ইন্টু এমভি। ডাব্লিউ কোথায় দেওয়া আছে দেখো, মান ডাব্লুর মান। আচ্ছা, এম মানে কি আমি লিখে দিচ্ছি, কি এম মানে কি যৌগের আণবিক ভর। এখানে যৌগটা কি HCl, তাহলে HCl মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক না? হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর কিভাবে বের করতে হবে, হাইড্রোজেনের ভর কত বাবা 1 যোগ ক্লোরিনের ভর কত 35.5, তাহলে এই দুটো যোগ করলে কত হবে বাবা 36.5। আচ্ছা, এখন আমার কিসের মান দরকার, ডাব্লুর মান নিছি, এম এর মান নিছি, আমার কিসের মান দরকার ভি। ভিটা কি বাবা, এই দেখো মিলিলিটার এককে আয়তন, ভিটা কি মিলিলিটার এককে আয়তন। তাহলে 1 নাম্বার যে আমাদের দ্রবণ আছে তার মিলিলিটার এককে আয়তন কত, 100। আচ্ছা, 100 মিলিলিটার। ওকে, তাহলে আমাদের প্রথম দ্রবণের মোলারিটি S1 হোয়াট। তাহলে আমরা এখন রাশিগুলোর মান বসাবো। ডাব্লুর মান কত 4 ইন্টু 1000, তাহলে এম এর মান কত 36.5, ভির মান কত 100, 1. সবারই যাচ্ছে মোল। তাহলে তুমি সেম নিয়মে বের করবা। তাহলে 2 নং দ্রবণের মোলারিটি, তাহলে 2 নম্বর দ্রবণের মোলারিটি S2 কত হবে বাবা, ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড, আচ্ছা এম ভি। তাহলে এখানে 2 নম্বর দ্রবণের ডাব্লিউ কত গ্রাম বলো, 4 NaOH। তাহলে এর আণবিক ভর, সোডিয়ামের ভর কত 23, অক্সিজেন কত 16, যোগ হাইড্রোজেন কত 1। তাহলে ভি কত 100 মিলিলিটার। তাহলে S2 টা কি আমার হোয়াট, তাহলে আমি S2 টা বের করবো। ডাব্লিউ কত 4 ইন্টু 1000 ডিভাইডেড এম কত বাবা 40 গুণন ভি কত 100। তাহলে আমাদের প্রশ্নে কি বলছে, উদ্দীপকের দ্রবণ দুটির মোলারিটির সমান হবে কিনা। তাহলে যদি বলে সমান হবে কিনা, তাহলে সমান হয়েছে কি আমাদের S1 নট ইকুয়াল কি হবে S, ঠিক আছে।